আল্লাহ পাক আল্লাহ রসুল আয়াত দিয়ে শিখাই দিয়েছেন, তোমরা শয়তানের এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য তোমাকে আয়াতুল কুরসি দিছি। কি দিছে? তুমি আয়াতুল কুরসি পড়ে পড়ে চলবা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা। আউযুবিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই শয়তানের রাজিম থেকে তুমি ফানা চাও, এটা পড়বা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলি পড়ে শরীরের মধ্যে দম করে তুমি চলবা, তখন তারা তোমার কাছে আসতে পারবে না। এই জন্যই তো হাদিসে বর্ণনা, তুমি সকালবেলা এবং মাগরিবের পরে রাত্রে বিছনায় শোয়ার সময় এই আমলটা করবা তিনবার। শয়তান তোমার কাছেও ইনশাআল্লাহ আসবে না, আসতে পারবে না। রাত্রে বিছনায় শোয়ার সময় আল্লাহ রসুল বলেন, যখন তুমি বিছনায় শুইতে যাইবা প্রথম বিছনাটা ঝাড়বা। দেখেন এটা সুন্নত, মানুষের কি সুন্দর ব্যবস্থাপনা। তুমি বিছনাটা ঝাইরা বিছনায় যাবা, যাওয়ার পরে তুমি কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটা সূরা একবার পড়ে হাতের তালুতে ফু দিবা, দিয়া তোমার মুখমণ্ডল থেকে শরীরে যত জায়গায় হাত যায় তুমি এভাবে মুছবা। তিনবার পড়বা, তিনবার মুছবা। বাস তুমি হেসারের ভিতরে চলে গেলা, তুমি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে গেলা, শয়তান তোমার কাছে আসতে আর পারবে না। তারপরে বালিশটা মাথাটা বালিশের মধ্যে যখন তুমি রাখবা, তখন তুমি আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি পড়লে শয়তান কাছে আসবে না। আল্লাহ পাক ফেরেশতা দিয়া তোমার জান আর মালের হেফাজত করাবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যে মুসিবতে পড়ে গেছিলেন, সূরা 13 পারার প্রথম দিকে আয়াতগুলি, তিনি পরবর্তীতে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি ইউসুফ আমাকে পবিত্র মনে করতে পারি না। যেই মুসিবতে আমি পড়ে গেছিলাম, আল্লাহ নফস আমাকে বরবাদ করে দিচ্ছে, এই জন্য আমি নফসকে পাক মনে করি না। যদি আপনি মেহেরবানি করেন না বাঁচান কাউকে, সে কোনোদিন নফসের ধোকার থেকে বাঁচতে পারবে না। কোরআন বলতেছে। আপনারা কি বলেন, যেটা একমত কিনা? আল্লাহ না বাঁচাইলে নফসের ধোকার থেকে বাঁচা যাবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তিনি এই অবস্থা থেকে বেরিয়ে আইসা তিনি বলতেছেন, ওমা উবাররিউ নাফসি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো এত বড় পয়গম্বর তিনি এই কথা বলতেছেন, আর সেখানে আমি আর আপনি আমরা কি করে পারবো? এই জন্য শয়তান বাহিরে, ভিতরে নফস। কয়টা? ভিতর আর বাহির থেকে দুই দিক থেকে যদি আমাকে যদি আক্রান্ত করা হয়, আমি বাঁচা সম্ভব না। আমাদেরকে বাঁচাবেন কে? এখন এই জন্য সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ তুমি বাঁচাও, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি আমাকে শক্তি দাও, তুমি নফসের ধোকার থেকে আমাকে হেফাজত করো। যদি তা না হয় আমরা বাঁচতে পারবো না। এটা আল্লাহ জানাই দিয়েছেন কোরআন শরীফে। এই জন্য সব সময় নফসের ধোকার থেকে, শয়তানের ধোকার থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআন শরীফে আয়াত দিয়েছেন, আপনাকে ঔষধ দিয়েছেন, মেডিসিন দিয়েছেন। সেটা তো আমরা পড়ি না, অনেকে জানিও না। কে বাবা ঔষধ দিয়েছেন কি দেন নাই? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। কোরআন শরীফের আয়াত। যখন শয়তান তোমার উপরে আক্রমণ করবে, শয়তান তোমাকে ধোঁকা দিয়ে যখন ইবাদত থেকে সরাই দেওয়ার জন্য চেষ্টা করবে, তুমি তাড়াতাড়ি এই আয়াতটা পড়বা। কিন্তু আফসোস আমরা তো মুখস্থ জানি, রব্বি আউযু বিকা রব একটু ভুলে গেছে, দেখছেন ভুলে গেছে মুখ। মিন হামাযাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা থেকে। শায়াতিন বহু বচন, শয়তান এক বচন, শায়াতিন বহু বচন। শয়তান হলো জিনের গোত্র। শয়তান আল্লাহ পাকের তরফ থেকে, তাদের গোত্রটা হলো জিন, তাদের বংশধারা হলো জিন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুল জিন। তো জিন যারা, এদের মধ্য থেকেই একটা দল হলো শয়তান। জিনের মধ্যে সবাই শয়তান নয়, কারণ জিনের মধ্যে যারা ভালো এরা জিনে আছে, এদের মধ্যে নামাজি আছে, এদের মধ্যে আলেম ওলামা আছে, এদের মধ্যে অনেক জিকিরকারী আছে, দরবেশ সাহেব আছে, সব আছে। সংখ্যায় তারা আমাদের থেকে অনেক বেশি।
মানুষের সংখ্যার থেকে জিন জাতির সংখ্যা অনেক বেশি, তাদের হায়াত অনেক লম্বা। আপনার আশপাশে প্রচুর জিন আছে, ঘরে, রাত্রায়, বাহিরে, বিভিন্ন জায়গায় জিন আছে। আর এদের মধ্যে যারা অবাধ্য তাদেরকে বলা হয় শয়তান। এই অবাধ্য আলাদার থেকে আল্লাহ আমাদেরকে সাহায্য চাচ্ছে, জিনের থেকে সাহায্য চাইতে বলেন নাই। কারণ জিনের মধ্যে ভালো যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এরা মুসলমানের ক্ষতি করে না, মানুষের ক্ষতি করে না। যত ক্ষতি করতেছেন, জিনে ধরছে, ওই ধরছে, এই ধরছে, যত দেখতেছেন সব করে কারা বলেন? বুঝতে পারছেন কারা? শয়তান। এই শয়তানের অংশ যারা, আমাদের মানুষের মধ্যে এরকম দুষ্ট আছে না নাই? যত রকমের অসুবিধা, মানুষ ভয় পায় এই রাস্তার থেকে চলতে চলতে। এই কি বাঘের জন্য ভয় পায় না মানুষকে ভয় পায়? মানুষ। এই জন্য মানুষের মধ্যে তারা সন্ত্রাস, মানুষের জান মালের উপরে তারা আক্রমণ করে। মানুষ ঘরে শান্তিতে ঘুমাতে পারে না, রাস্তায় সফরে চলতে পারে না, মহিলাদের আব্রু ইজ্জত নিয়ে তারা চলতে পারে না। এরা হলো মানুষের মধ্যে সন্ত্রাসী। জিন্নাতের মধ্যে এরকম কি আছে? সন্ত্রাসী আছে, এদের নাম হলো শয়তান। বুঝে আসছে কথা? এই জন্য আল্লাহ পাক শয়তান থেকে সাহায্য চাওয়ার জন্য আয়াত নাযিল করেছেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। আল্লাহ এই শয়তানের সমস্ত ওয়াসওয়াসা, ধোঁকার থেকে, তার ষড়যন্ত্র থেকে আমরা আপনার সাহায্য চাই। দেখছেন আল্লাহ সাহায্যটা কার কাছে চাইতে বলছে? কারণ শয়তান থেকে বাঁচার মতো শক্তি কারো নাই যদি আল্লাহ না বাঁচায়। এই জন্য আল্লাহ আপনার কাছে সাহায্য চাইতেছে, শয়তান যেন আমাকে আক্রমণ না করে, শয়তান যেন এসে আমাকে ওয়াসওয়াসা না দেয়। আমি সাহায্য চাইতেছি আপনার কাছে। এই জন্য সব সময় সাহায্য চাইতে হবে কার কাছে? বাঁচাবেন কে? যখনই দেখবো যে আমাকে কোনো ভালো কাজের মধ্যে বাধা আসতেছে, এই নফস নাই বলতে পৃথিবীতে কোনো মানুষ নেই। সকল মানুষকে আল্লাহ নফস দিয়া বানাইছে। এখন বলবেন যে আল্লাহ, এটা আল্লাহ যদি না দিত তাইলেই তো আমরা ধোকার থেকে বেঁচে যেতাম। আল্লাহ পাক বলে যে না, এই নফস তো আমি সবাইকে দিছি, সবাইকে দিছি। নফসের কাজ একটা নফস, একটা রূহ, একটা দিল, তিনটা বস্তু প্রত্যেক মানুষের মধ্যে আছে। কয়টা জিনিস ভাই? একটার নাম নফস, আরেকটার নাম দিল, আরেকটার নাম রূহ। নফসের স্থান হলো নাভির নিচে। আল্লাহ বানাবার সময় ওইটাকে সেখানে বানাইছে। দিলটা কলবের 2 আঙ্গুল নিচে, যেটাকে কলব বলা হয়, বুকের 2 আঙ্গুল নিচে, এটার নাম কলব, দিল। আর রূহ হলো তার উপরে। তিনটা জিনিস প্রত্যেকটা মানুষের মধ্যে সেটিং করে দেওয়া হয়েছে। নফস সবসময় চায় সে নিচে বসে থেকে দেখে দিলটাকে তার দিকে আকৃষ্ট করার জন্য সে সব সময় টানাটানি করতে থাকে। এটা তার কাজ। যখন দিলটাকে ওই দিকে সে টাইনা নিয়ে যেতে পারে, তখন দিলটা তার অধীনস্থ যখন হয়ে যায়, এই লোক কোনোদিন নামাজ পড়বে না, এ কোনোদিন রোজা রাখবে না, এ কোনোদিন হজ করবে না, এ কোনোদিন ভালো কথা বলবে না, তেলাওয়াত করবে না, কারণ নফস তাকে কাবু করে ফেলছে। সে নফসের কাবুতে চলে গেছে। আর যদি কলবটাকে রূহের কাবুতে নিয়ে আসতে পারে, নফসকে প্রতিহত করে রূহের কাবুতে নিয়ে আসলে এই লোকটা দিনদার হবে, নেককার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহর কাছে হুকুম পালন করবে, আল্লাহর কাছে হাত তুলে রোনাজারি করবে, কাঁদতে থাকবে, গুনাহ মাপ চাবে। সে রূহের তাবে চলে গেছে দিল। বুঝে আসছে কথা? এই জন্য নফস থেকে বাঁচার জন্য কঠিন ব্যাপার আল্লাহ দিয়ে রাখছেন এটা। কারণ এটা না দিলে তো পরীক্ষাই হবে না। ফেরেশতাদের কি নাই? নফস নাই। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো যোগ্যতাই আল্লাহ দেয়নি তাদের। এই জন্য তাদের কোনো পুরস্কারও নাই। ফেরেশতারা বেহেশতে যাবে কথা আছে?
এদের বেহেশত বুঝে না, এরা কিছুই বুঝে না, এদের কোনো পুরস্কার নাই, এরা আল্লাহর হুকুম ডিউটি পালন করতেছে, করতেই থাকবে সব। সেজদা থাকতে বলছে, সেজদা পড়ে আছে, রুকু করতে বলছে, কিয়ামত পর্যন্ত রুকু করতেছে, দাঁড়ায় দাঁড়িয়ে আল্লাহর গুণাবলী করো, বাস কিয়ামত পর্যন্ত কাজ করতে থাকো। ফেরেশতাকে কি দেয় নাই? আল্লাহ নফস দেয় নাই। এই জন্য ফেরেশতারা গুনাহ করলে কি স্বাদ এটা এরা বুঝে না, গুনার মধ্যে কি স্বাদ সেটা সে বুঝে না, সবসময় সে এই অবস্থায় আছে। এই জন্য মানুষকে আল্লাহ পাক নফস দিয়েছে, বলছে যে নফসের বিরোধিতা করে শয়তানের মোকাবেলা করে যদি পারতে পারো, তোমার জন্য আমি জান্নাতের মকাম, বড় শানদার স্থান তোমার জন্য তৈরি করে রাখছি, ফেরেশতাদের জন্য না। এই জন্য আল্লাহ পাক মানুষকে রূহ দিয়েছে, কলব দিয়েছে, নফস দিয়েছে, সবাইকে দিয়েছে। তো বাহিরের থেকে ষড়যন্ত্র করতেছে শয়তান, আর ভিতরে আছে নফস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূল হাদিস বয়ান করতেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নফস কি আপনারও আছে? কি প্রশ্ন করছে ভাই? কে প্রশ্নটা করছিল? সজাগ আছেন তো আপনারা? আমি এই জন্য জিজ্ঞাসা করতেছি, সজাগ আছেন না? আবার ঘুমাই গেছে, ঠান্ডা বাতাস আসতেছে তো ওই দিক থেকে, গরমের পরে। প্রশ্ন করছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মা। সমস্ত নবীদের সমস্ত স্ত্রীরা মুসলমানদের কি মা। কোরআন বলতেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। তো আমাদের মা আম্মাজান আয়েশা রাসূলকে এই কথা বলার সময় প্রশ্ন করলেন যে, ওগো আল্লাহর হাবিব, যেহেতু আপনার তো কোনো গুনাহ নাই, আপনি মাসুম বেগুনাহ, এই নফস কি আপনারও আছে? সময় মতো প্রশ্ন করছে। এই প্রশ্নটা না করলে আমরা জবাব পাইতাম কই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় অনেক বেশি। এই রাসূল বলতেছে, আয়েশা শোনো, নফস আমারও আছে, কারণ আমি মানুষ। রাসূল কি মানুষ না ফেরেশতা? সবাই বলেন, মানুষ না ফেরেশতা? মানুষ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, আমারও কি আছে? নফস আছে। তবে আমার নফসটা যেটা, সেটা আমার অধীনস্থ করে দিয়েছে, তার ক্ষমতাটাকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নফস আমার উপরে কাবু করার কোনো ক্ষমতা নেই। এটা তো দুনিয়ার পৃথিবীর মধ্যে আর কারো জন্য না, এটা আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন যে আমার নফসটা আমার অধীনস্থ, সে আমার উপরে প্রভাব খাটাইতে পারে না। এটা আল্লাহ পাক কাউরে দেয় নাই, শুধু একমাত্র আল্লাহ রসুলকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে নফসের ক্ষমতা বের। এখন বাহিরে কে আছে? বলেন না, বাহিরে, ভিতরে নফস, বাহিরে শয়তান। এখন তার ক্ষমতাটা বন্ধ করা দরকার। নেগেটিভ পজিটিভ, ভিতরে একটা বাহিরে একটা দিয়েছে, আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য, আপনাকে আমাকে নামাজ হারা করার জন্য, রোজা হারা করার জন্য, হ্যাঁ, কোরআন তেলাওয়াত থেকে অর্থাৎ শরীয়তের গুনার কাজ থেকে আমাদেরকে বাঁচাবার জন্য সে চেষ্টা করবে না, সে সবসময় গুনাহ করাবার জন্য চেষ্টা করবে। তার নাম ছিল ভিতরে নফস, আর বাহিরে তার নাম শয়তান। এখন আসেন, কথাটা আমি ওইদিকে যাওয়ার কথা ছিল না আসলে, কেন সূত্রপথে চলে আসছি। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাসুম, নিষ্পাপ, বেগুনাহ, কোনো গুনাহ রাসূলের নাই। ভিতরের নফস যেটা, এটাকে আল্লাহ পাক তার ক্ষমতা বন্ধ করে দিয়ে রসুলের আনুগত্য বানাইছেন, সে তার বাহিরে কোনো কাজ করার ক্ষমতা নাই। শয়তান তো বাহিরে। শয়তান বাহিরে না ভিতরে? বাহিরে। ওর কাজটা কি? ও তো সব সময় আপনাকে আমাকে কুমন্ত্রণা দিবে, খারাপ করাবে, সব কাজ করাবার জন্য সে ওত পেতে লেগে থাকে। যখন আমি এখন বলতেছি, আপনাদের আশপাশে নাই যে এমন নয়, বহু আছে তারা এখানে কথাগুলি শুনতেছে, বিশ্বাস করেন না? বহু মানুষ। কোরআন বলতেছে, এই যে রাস্তাঘাটে আমরা চলি দিনে বিকালে রাত্রে বাস্তায়, শয়তান এত বেশি তার অনুচর সহচরগুলি, যদি আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে যদি সংরক্ষিত করে না রাখতাম, শয়তান থাবড়াইয়া তোমাদেরকে মাইরা ফেলতো সব।
ওয়ায়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন বলতেছে আমি আল্লাহ আমার এই বান্দাদের পাহারাদারি করাচ্ছি ফেরেশতা দ্বারা। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না বাবা, আল্লাহ পাক যে আমাদেরকে কিভাবে করে নিয়ন্ত্রণ করতেছেন আমরা বুঝি না। রাস্তায় আপনি যদি এইভাবে চলেন, শয়তান তার অনুচর সহচর ভুরি ভুরি, মানুষের থেকে আরো বেশি অনেক অগণিত, তারা মানুষকে এই জন্য সুযোগ পাইলেই মারে। দেখেন না, জিনে ধরছে, শয়তান বলতেছে, আসলে জিনি ধরে নাই, ধরছে কে? একটু আগে বলছিলাম জিন আর শয়তান, বুঝেন নাই? জিন হলো যারা ভালো মানুষ, ভালো জিন্নাতের মধ্যে যারা ভালো, মানুষের ক্ষতি তারা করে না, এদের মধ্যে খুব ভালো ভালো মানুষ আছে। আর শয়তান হলো সমাজের মধ্যে যেমন বকাটে উচ্ছৃঙ্খল আমাদের মধ্যে আছে, শয়তান হলো ওদের একটা অংশ। এই জন্য শয়তান আক্রমণ করে মানুষগুলাকে ক্ষতিগ্রস্ত করে ফেলাবার চেষ্টা করে। আল্লাহ পাক কোরআনে বলছেন এরা এত বেশি, তোমরা রাস্তায় সুযোগ পাইলেই সে তোমাকে ধরে বসে, সুযোগ পাইলেই তোমাকে থাপ্পড় মারে। এরকম বহু ঘটনা আছে আমাদের কাছে, বহু ঘটনা। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রসুল আয়াত দিয়ে শিখাই দিয়েছেন, তোমরা শয়তানের এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য তোমাকে আয়াতুল কুরসি দিছি। কি দিছে? তুমি আয়াতুল কুরসি পড়ে পড়ে চলবা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা। আউযুবিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই শয়তানের রাজিম থেকে তুমি ফানা চাও, এটা পড়বা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলি পড়ে শরীরের মধ্যে দম করে তুমি চলবা, তখন তারা তোমার কাছে আসতে পারবে না। এই জন্যই তো হাদিসে বর্ণনা, তুমি সকালবেলা এবং মাগরিবের পরে রাত্রে বিছনায় শোয়ার সময় এই আমলটা করবা তিনবার তিনবার, শয়তান তোমার কাছেও ইনশাআল্লাহ আসবে না, আসতে পারবে না। রাত্রে বিছনায় শোয়ার সময় আল্লাহ রসুল বলেন, যখন তুমি বিছনায় শুইতে যাইবা, প্রথম বিছনাটা ঝাড়বা। দেখেন এটা সুন্নত, মানুষের কি সুন্দর ব্যবস্থাপনা। তুমি বিছনাটা ঝাইরা বিছনায় যাবা, যাওয়ার পরে তুমি কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা একবার পড়ে হাতের তালুতে ফু দিবা, দিয়া তোমার মুখমণ্ডল থেকে শরীরে যত জায়গায় হাত যায় তুমি এভাবে মুছবা, তিনবার পড়বা, তিনবার মুছবা। বাস তুমি হেসারের ভিতরে চলে গেলা, তুমি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে গেলা, শয়তান তোমার কাছে আসতে আর পারবে না। তারপরে বালিশটা মাথার মধ্যে, মাথাটা বালিশের মধ্যে যখন তুমি রাখবা, তখন তুমি আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি পড়লে শয়তান কাছে আসবে না, আল্লাহ পাক ফেরেশতা দিয়া তোমার জান আর মালের হেফাজত করাবে। সুবহানাল্লাহ। আমরা তো এগুলি পারি না। কে রে বাবা, আয়াতুল কুরসি পড়তে পারি? মুখস্থই জানি না অনেকে। এগুলি শয়তান থেকে বাঁচার জন্য নিয়ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বুখারী শরীফে হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল পাহারাদারি করতেছে রাত্রে, আল্লাহ রসুলের জামানায় গনিমতের মাল পাহারাদারি করতেছে রাত্রের মাঝামাঝি অবস্থায়। উনি বসে বসে হয়তো একটু ঝিমাচ্ছে, নজর করে দিয়ে একটা মানুষ আইসা গনিমতের মালগুলি একটা গাঁটটি বাঁধতেছে। তাড়াতাড়ি উঠছে, উঠে যায় চোরকে যে এক করে ধরে ফেলছে। চোর ধরার পরে বলতেছে, তুমি এটা কি করতেছো? কয় আমার বাল বাচ্চা না খেয়ে আছে, কষ্টে আছে। তো বাল বাচ্চা না খেয়ে থাকলে তুমি রাসূলের কাছে আসো, তোমাকে গনিমতের মাল দেওয়া হবে, তুমি এইভাবে রাত্রি কেন আসছো? কয় যে আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও। সকালবেলা আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আবু হুরায়রা গত রাত্রে তোমার সাথে কি ঘটনা দেখছেন? আল্লাহ পাক জানাই দিছে। বলেন যে এই ঘটনা, বলে এটা চোর আগামীকাল আসবে, তুমি প্রস্তুত থাইকো। সে তোমার সাথে ওয়াদা করছে আসবে না, আর রাসূল বলে দিয়েছেন কি আগামীকালও। ঠিকই সে আগামীকাল আবার আসছে, আইসা মালপত্রগুলি বাঁধতেছে, বাইন্দে এবার গাঁটটি বাঁধছে, মাথায় উঠাবে। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা টের পাইয়া যে আরে ঘপ করে ধরছে। ধরার পরে বলতেছেন, বুখারী শরীফের হাদিস, তুমি গতকালকে বলছিলে আসবা না, আজকে আবার আসলা। কয় যে ভাই আজকে ওয়াদা করলাম আর আসবো না, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলতে, আজকে আর তোমাকে ছাড়া হবে না,
তোমাকে আজকে ধরে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও। সে ওই সময় বলতেছে, আবু হুরায়রা শোনো, আমি তোমাকে এমন একটা এলেম শিখাবো, যে এলেমটা তুমি আর শোনো নাই, আমি এটা তোমাকে শুনাইয়া দেই, এর বিনিময়ে তুমি আমাকে ছাইড়া দাও, আমি আর আসবো না। বাহ, আবু হুরায়রা চিন্তা করে, আর বসে আমাকে এলেম শিখাবে চোর, এত বড় ব্যাপারটা কি থেকে আসলো? পরে বলছে কি, দেখো আমি শয়তান, আসলে চোর তো না, আমি শয়তান, আসছিলাম তোমাদেরকে কিছু ধোঁকা দেওয়ার জন্য, এই জন্য তোমার সাথে যা বলছি এটা আমি স্বীকার করে গেলাম। তাকে আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। সকালবেলা আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা কি ঘটনা? বলে, সে আমাকে একটা এলেম শিখেছে। কি এলেম? সে বলছে, তোমরা রাত্রেবেলা যদি আয়াতুল কুরসি যদি পাঠ করে তুমি পাহারাদারি করো অথবা ঘুমাও, চোর আসবে না, ডাকাত আসবে না, শয়তান আসবে না, কেউ আর ঢুকতে পারবে না। আল্লাহ রসুলকে সকালবেলা শোনার পর রসুল বলেন, তার কথাটা সত্য, সে হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদী না, সে তো চোর, সে তো শয়তান, মিথ্যাবাদী, কিন্তু সে কথাটা যেটা শিখাই গেছে এটা সত্য কথা, এটা আমি রসুলও তোমাকে শুনাই দিলাম। কারণ ওই মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ওস্তাদ ছিল না, এগুলি অনেক এলেম তার জানা আছে। এই জন্য আল্লাহ রসুল বলেন, উম্মতেরা, রাত্রে শোয়ার সময় তুমি আয়াতুল কুরসি পড়ে শো, তোমার জান আর মাল আল্লাহ হেফাজত করবে। এই জন্য আমরা তো সেগুলি মানতে রাজি না। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন যে, আপনার সাথেও কি সেই নফসটা আছে? রসুল বলেন, আছে, তবে সে আমার কোনো ক্ষতি করতে পারে না। এখন বাহিরে কে আছে বলেন? এই কথাটা বলতে যাই আপনাদেরকে আমি পিছনে গেলাম। বাহিরে আছে শয়তান। আল্লাহু আকবার। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তার পিঠের মধ্যে, পিঠের মাঝখান থেকে বাম দিকে ঠিক কলব বরাবর একটা মোহরের নবুয়ত দিয়েছেন, ডিমের মতো সোনালী কালার। হাদিসে বর্ণনা, এটাকে মোহরের নবুয়ত বলা হয়। কি বলা হয় ভাই? শুনছেন না কথাটা? মোহরে নবুয়ত। মোহর মানে সিল, নবুয়তের একটা সিল। এটার মধ্যে শুধু এতটুকু মতবিরোধ আছেন, অনেকের রায় হলো আল্লাহ রসুল দুনিয়াতে আসার সময় পিঠে ছিল, আর কারো কারো রায় হলো দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক এটা পিঠে বসাই দিছে। এটা কারো বসায় নাই, শুধু একমাত্র আমাদের নবীজির জন্য বসাইলেন। কেন? হাদিসে তার প্রমাণ। ওই যে একটু আগে যে বলছিলাম, কলব বরাবর শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিবার সময় সে আমার কলবটাকে আক্রান্ত করার জন্য ওই বরাবর পিছন থেকে তার চোষ ঢুকাইয়া সে আমাদের কলবটাকে আক্রান্ত করে, সে আমাদের কলবটাকে নষ্ট করে দেয়। যার কারণে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন, তোমার কলবটাকে তুমি ঠিক রাখার জন্য তুমি আল্লাহর জিকির করবা, মৃত্যুর মোরাকাবা করবা, কোরআন তেলাওয়াত করবা। এগুলি করলে তোমার কলবটা শয়তানের আক্রান্ত থেকে মুক্ত হবে। আল্লাহ রসুলকে আল্লাহ পাক একেবারের জন্য মুক্ত করে দিলেন। ওই যে পিঠ বরাবর পিছন থেকে সে আক্রান্ত করবে, ওই বরাবরে আল্লাহ পাক একটা মোহরে নবুয়ত বসাই দিয়েছে। শয়তান বাহিরের থেকে, শয়তানের ক্ষমতা শেষ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ভিতর থেকেও শেষ, বাহির থেকেও। যার কারণে আল্লাহ রসুলকে আক্রান্ত করার ক্ষমতা শয়তানেরও নাই, নফসেরও নাই। এই কারণে আরেকটা কথা মনে পড়ে যায়, বলবো এটা। মদিনা শরীফে আল্লাহর হাবিব একজন মহিলা, যিনি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার নাম হযরতে উম্মে সুলাইম। হযরত আনাসের, বলেন পিছন দিকে বাবা দিয়া সজাগ আছেন তো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার নাম হযরতে উম্মে সুলাইম, তার খালার নাম উম্মে হারাম। এরা দুই বোন, খুব ভদ্র মহিলা, খুব ভালো মানুষ। হাদিস শরীফে বুখারীতে অনেকগুলি রাওয়ায়াত আছে যে মদিনা শরীফে আল্লাহ রসুল তিনি হযরতে উম্মে সুলাইমের ঘরের মধ্যে অনেক সময় যেতেন। সেখানে মেহমানদারি হতো। দুপুরে অনেক সময় রসুল আরাম করতেন। সেখানে তার পাখাও ছিল না,
এসিও ছিল না, এয়ার কন্ডিশন নাই, খাটও নাই, পালংও নাই, কি আছে শুধু খেজুর পাতার চাটাই। কি ছিল? খেজুর পাতার। ওই জামানার হালাত। আল্লাহ রসুল তিনি অনেক সময় গরমের মধ্যে যে শুইতেন, গায়ের চাদরটা একটু সরে যেত, এই চাটাইয়ের মধ্যেই শুইতেন, পিঠের মধ্যে দাগ পড়ে যেত। সোনার দেহ, রহমতে দো আলম। তো অনেক সময় ঘুমাতেন, বিশ্রাম করলে পিঠে ঘাম হতো। তো হযরত উম্মে সুলাইম একটা চামচ দিয়া কাচাইয়া ঘামগুলি শিশির মধ্যে ভরত। তো রাসূল জাগ্রত হয়ে জিজ্ঞাসা করেন, উম্মে সুলাইম আপনি কি করতেছেন? বলে, রাসূল এই ঘামগুলি আমি জমা করতেছি, এটা আমাদের আতর মেশক আম্বর যে আছে, এখান থেকে একটা ফোঁটা দিলে ওগুলার গ্রানটা অনেক বেড়ে যায়। আল্লাহ পাক রসুলে পাক ইসলামের এই শরীরের ঘাম মিশক আম্বর থেকে কোটি গুণে বেশি আরো সুগ্রাণ ছিল, এই জন্য তিনি তা করতেন। এখন আল্লাহ রসুল যে তিনি যাইতেন সেই ঘরে, হাদিসের মধ্যে তার বর্ণনাগুলি লিখতে 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 আমরা অনেক পড়াতে যাইতে ওগুলি অনেক মোতালা করতে হয়, অনেক গবেষণা করতে হয়, দেখতে হয়। দেখতে দেখতে তার মধ্যে পাওয়া গেল যে রসুল যে ঘরে যাইতেন, উনি রসুলের কোনো মোহরেম ছিল কিনা। মোহরেম বুঝছেন? মোহরেম বুঝে নেন ভালো করে, এটা আমাদের আরবি শব্দ, অনেকে বুঝি না। মোহরেম মানে যাকে বিবাহ শাদী করা শরীয়তে হারাম, মা, খালা, বোন, এরকম যারা আছে তাদেরকে কি বলে আরবি ভাষায়? ভাই বলেন, কি বলে? মোহরেম বলে। এই মোহরেমের সাথে এই জন্য আমাদের সকলে যারা যারা আমাদের মোহরেম, তাদের সাথে আমাদের দেখা দেওয়া শরীয়তে জায়েজ। যারা গায়রে মোহরেম, যাদের সাথে শরীয়তে বিবাহ শাদী জায়েজ, এদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই। এই মাসালাটা এখন সমাজ থেকে চলে গেছে। এটা এখন বললে বলে যে এই হুজুর কোত্থেকে আসছে, পর্দার কথা কি আর এই সমাজে এখন চলবে নাকি? এটা তো বহুত আগেকার জমানার কথা। কি কি বলেন না, ঠিক না ব্যাঠি? কারণ পর্দা প্রথা এটা এখন আর শরীয়তে নাই। কোরআন থেকে আয়াতগুলি মুছে ফেললেই ভালো হয়। কি ঠিক না ব্যাঠিক বলেন? মুছে ফেললে ভালো হয় না খারাপ হয়? মোছা যাবে, ক্ষমতা আছে কারো? এমন কোন বাপের বেটা যে কোরআন শরীফে একটা অক্ষর একটা আয়াত মুছে দেই, ওরা দুনিয়ার থেকে শেষ করে দিবে মুহূর্তের ভিতরে। কারণ আল্লাহর কোরআনের উপরে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই, পারবেও না। তো কোরআনেতে এরকম নামাজের কথা যেমন আছে, পর্দার কথাও আছে। এখন পর্দার কথা আর চলে না, কিন্তু কোরআন তো আছে। তাইলে গায়রে মোহরেম যারা, যাদের সাথে দেখা দেওয়া শরীয়তে না জায়েজ, বিবাহ শাদী জায়েজ। আর মোহরেম যারা, এটা না বুঝলে আমার ওই কথাটা বুঝে আসবে না, এই জন্য এটা বুঝাই দিচ্ছি। মোহরেম হলো যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিবাহ শাদী না জায়েজ। বুঝে আসে নাই? এখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে যে রসুল যাইতেন, তিনি কি রসুলের মোহরেম ছিল না গায়রে মোহরেম ছিল, এটা বোঝা লাগবে। এখন আপনারা ডাইরেক্ট বলবে কাজ না, আপনাদের থেকে আমার থেকে হাজারো গুণে বড় বড় এলিমওয়ালা, এলিমের সাগর, যারা এগুলি নিয়ে বহস করছে, আমরা সেখান থেকে কিছু দেখে দেখে বলি আপনাদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লম্বা কথা, আমি সেদিকে যাব না, শুধু পয়েন্টটা বলে দিচ্ছি, শুধু কথা শেষ করে আসতেছি। আল্লাহ রসুল যে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এই উম্মে সুলাইম হযরত আনাসকে ছোট বয়সে আল্লাহ রসুলের কাছে আইনা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট ছেলেটা আমি আপনার খাদেম বানাই দিলাম, সে মওত পর্যন্ত আপনার খেদমত করবে, কোনো বিনিময় নাই, কিছু নাই, আপনার সোহবতে একটু থাকবে, আমার এই ছেলেটাকে আপনি গ্রহণ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের খেদমত জীবন ভর করেছে এবং বলছে যে আমি রসুলের খেদমত করেছি লাগাতার 10 বছর পর্যন্ত। আল্লাহ রসুল এই 10 বছরে কোনোদিন আমাকে একটু বলে নাই যে আনাস তুমি এটা কেন করলা, এটা কেন করো নাই। কোনোদিন একটা ধমক রসুল দেয় নাই। 10 বছরের মধ্যে আমি রসুলকে পাইনি এই অবস্থা। এরকম চরিত্রবান পৃথিবীতে আর কেউ ছিলেন না, সে আনাস। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য রসুল আল্লাহ তার জন্য দোয়া করেছেন, তার খেদমতে সওয়াব তো আল্লাহ দিবেন,
রসুল বলতেছে, আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আর কি, আমি আপনার কাছে শুধু একটু দোয়া চাই, আর কিছু না। বলে আনাস তুমি দোয়া চাও? বলে আমি তোমার জন্য দোয়া করে দিয়ে যাই। এক নম্বর হলো আল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহুম্মা বারিক ফি আওলাদিহি, আল্লাহুম্মা বারিক ফি উমরিহি, আল্লাহুম্মা গফির যামবাহু। চারটা দোয়া হযরত আনাসের জন্য আল্লাহ রসুল বলে দিয়ে গেলেন। প্রথম দোয়াটা করছে, আল্লাহ তুমি আনাসের হায়াত বাড়াইয়ে দাও। কি দোয়া করছে প্রথমটা ভাই? হায়াত। এখন হায়াত বাড়াই দিলে খাইতে হবে না? লম্বা লম্বা হায়াত দিলে তো রিজিকটাও তো বরকতওয়ালা হইতে হবে। দেখেন আল্লাহ রসুলের দোয়ার হেকমত কত। যখন হায়াত বাড়বে তো রিজিকটা যদি বরকতওয়ালা না হয় তো সে না খাই থাকা লাগবে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেছেন হযরত আনাস। এত লম্বা হায়াত পাইছে, হায়াত লম্বা পাইছে। আল্লাহ পাক বলে আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহ আনাসের মালে বরকত দিয়ে দাও। এখন মালের বরকত, আনাস বলতেছেন মদিনা শরীফে সকলের খেজুর গাছ বছরে একবার ফল হয়, আমার খেজুর গাছে বছরে 2 বার ফল হয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন বরকত কেমন, রাসূলের দোয়া। এখন 3 নম্বর, যেহেতু মাল বেশি হয়ে গেছে, মাল যখন বেশি হয়েছে এখন এটা খানেওয়ালা মানুষও তো দরকার। কি বলেন? খানেওয়ালা মানুষ দরকার না? ঘরের মধ্যে আল্লাহ পাক সন্তান সন্ততি দিলে তাদের উসিলায় রিজিক বাড়ে। আর আমরা তো এখন সন্তান যত কমাইতে পারি, আমাদের কাছে হইল 2টা সন্তানের যথেষ্ট, একটা হইলে আরো ভালো। এই জন্য আমরা এখন ওইটা নিয়ে আসি। অথচ হযরত আনাস বলেন রসুল আমার জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি আনাসের আওলাদ ফরজনদের মধ্যে বরকত দাও। বলে আমার হায়াতের মধ্যে আমি 80 জন আমার সন্তান নাতিপুতি এদেরকে দাফন করছি, আল্লাহ আমাকে তখনও হায়াত দিয়ে রাখছে। এত সন্তান দিছেন আল্লাহ আমাকে। খেজুর গাছে বছরে ফসল হয় 2 বার। সবাই তাজ্জুব। বলে তাজ্জুব হওয়ার কিছু নাই, দোয়াটা তো রহমতের দোয়া আলম করছেন। 3টা দোয়া তিনি হায়াতে পাইলেন। 4র্থ নম্বর দোয়াটা তো মরার পরে পাবে। হযরত আনাস বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার 3টা দোয়া যখন আমি পেয়েছি, 4র্থ নম্বর দোয়াটা আমার 16 আনা বিশ্বাস যে আল্লাহ আমাকে মৃত্যুর পরে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 4টা দোয়া পাইছে। তো সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে উম্মে সুলাইম, তার ব্যাপারে সকলের সর্বশেষ সিদ্ধান্ত হলো তিনি রসুলের মোহরেম ছিলেন না। খুব সুন্দর করে কথাটা বুঝবে, এটা ফিনিশিং করে দিচ্ছি, শেষ। হযরত উম্মে সুলাইম রসুলের কি ছিলেন না? মোহরেম ছিলেন না। তাইলে এখন প্রশ্ন আসবে, তাইলে এর সাথে তো রসুলের পর্দা করা দরকার। তো মোহরেম ছিলেন না, তাহলে গায়রে মোহরেম ছিলেন। তো গায়রে মোহরেমের ঘরে আল্লাহ রসুল কি করে গেলেন? এমনকি হাদিসে বুখারী রওয়ায়াতগুলির মধ্যে সরাসরি আছে, যেহেতু রসুলের পিঠের মধ্যে থেকে উনি ঘাম কাছে নিতেন, আল্লাহ রসুলের মাথার মধ্যে মাঝে মধ্যে হাত দিয়া একটু কিছু আরামদায়ক অবস্থা করে দিতেন, ঘুমাইতেন। সেটা কেমন করে? তাহলে এখন এই কথাটা আগে বুঝে নেন যে রসুলের কি ছিলেন না? তিনি মোহরেম। সবাই জবাব দেন, বুঝতেছেন তো কথাটা? মোহরেম ছিলেন না, তার কি ছিল? গায়রে মোহরেম ছিল। যাদের সাথে বিবাহ-শাদী জায়েজ, দেখা দেওয়া না জায়েজ। বিবাহ-শাদী জায়েজ, দেখা দেওয়া না জায়েজ, কথাটা মনে রাখবেন। এখন আল্লাহর হাবিব তাহলে সেই ঘরে কেন গেলেন, কেমনে গেলেন? এই কথাটা বুঝতে পারলে সব হাজারো মাসালা সব সমাধান হয়ে যাবে। রসুলের জন্য সারা পৃথিবীতে সমস্ত মহিলারা তারা মোহরেমের মতো, রসুলের সাথে গায়রে মোহরেম বলতে কোনো মহিলা নাই। অর্থাৎ সমস্ত মহিলারা রসুলের সাথে দেখা করতে পারবে, কথা বলতে পারবে। এটা আল্লাহ পাকের তরফ থেকে প্রদত্ত। কেন? আপনাকে আমাকে কেন পর্দার কথা ফরজ করলেন? ওই 2টা জিনিস, একটা হলো নফস, আরেকটা কি?
শয়তান। এই দুইটা আমাদের মাঝে আছে, আমাদেরকে কুপ্রবঞ্চনা দিয়ে একটা গায়রে মোহরেমের সাথে বসে কথাবার্তা বলতে একাকী ঘরের মধ্যে চলে গেলে গুনাহ হওয়ার আশঙ্কা, মাঝখানতে ওই বেচারে আইসা আমাদেরকে গুনাহগার বানাবে, জিনাখর বানিয়ে ফেলবে। এই জন্য শরীয়ত মাঝখানে পর্দা দিয়েছে, খবরদার গায়রে মোহরেমের সাথে একাকী কামরা এইভাবে তোমরা হইও না, তাহলে শয়তান আইসা তোমাকে গুনাহগার বানাবে। কিন্তু এই আশঙ্কাটা ভিতর থেকে নফস রসুলের অধীনে, বাহিরের থেকে মোহরের নবুয়তের মাঝখানে শয়তানের ওয়াসওয়াসা রসুল থেকে হেফাজত করেছেন, যার কারণে পৃথিবীর কোন মহিলা রসুলের কাছে মোহরেম গায়রে মোহরেম নাই। বুঝে আসছে কথাটা? আরে বাবা বুঝে আসছে? রাহমতে দো আলম এই দুই জিনিস থেকে পবিত্র, নফসের ধোঁকা এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে রসুলকে আক্রান্ত করার ক্ষমতা। এই জন্য রসুল নিষ্পাপ, বেগুনা, মাসুম, যার কারণে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রসুল যাইতে পারতেন। যে কোনো ঘরে রসুল যাওয়ার অনুমতি ছিল, আল্লাহ প্রদত্ত, অনুমোদিত, সেইখানে কোনো ওয়াসওয়াসার কোনো আশঙ্কা নাই। এই জন্য আল্লাহ পাক হেফাজত করেছেন। বুঝে আসছে কথাটা? শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য চেষ্টা করা সর্বদিক থেকে। আমি আয়াত পড়েছিলাম, ওইদিকে যাব না, রাত অনেক হয়ে যাচ্ছে। সংক্ষেপে কথাটুকু যা বললাম, আসলে আমরা এক নম্বর কথা প্রথম বলছিলাম যে অহংকার মুক্ত জীবন। অহংকার এটা সকল মানুষের, সকল ইমানদারের জন্য। অহংকার থেকে মুক্ত হতে না পারলে আল্লাহ রসুল বলছেন তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। জাহান্নামে যাবে, যাইয়া এই জাহান্নামের আগুন দিয়া অহংকারকে জ্বালাবে, জ্বালাইয়া শেষ করে শাস্তির পরে মুক্তি করবেন অনেক পরে। এই জন্য অহংকার করা শরীয়তে হারাম। শয়তান অহংকারী হইয়া সে শয়তান হইছে কিয়ামত পর্যন্ত, মালউন মরদুদ। এটা আপনাকে মালের মহব্বত, এটাও হারাম। হুব্বে মাল, হুব্বে জাহ, আমাকে অনেক বেশি সিলিট দিতে হবে, আমাকে বেশি সম্মান করতে হবে, আমাকে এই করতে হবে, সেই করতে হবে, এই সব বড় বড় কিছু চাওয়া, এটা শরীয়তে জায়েজ নেই। আর শুধু মালের মহব্বত, দ্বীনের মহব্বত আসবে না, এটাও শরীয়তে জায়েজ নেই। এই জন্য ইমানদার ভাইরা, কথা তো অনেক কথা, এগুলি বলা পর্যন্তই শেষ নয়। এটা আমল করতে হবে আমাদেরকে, তাহলেই আমার মৃত্যুটা সুন্দর হবে, আমার কবর সুন্দর হবে। সবাই আমরা কবরের যাত্রী হব না? হবে না সবাইকে? সেইখানে সবাই সমান। আপনি 10 তলায় মরেন আর গাছতলায় মরেন, ঠিকানা এক জায়গায়। जो आहंग गिरफ्तन कुनद जाने पाक चबर तख्ते मुर्दन चबर रोए खाक। যখন মৃত্যুর সময় আসবে, মৌত যখন চলে আসবে, আমি কি টাইলসের উপরে, শ্বেত পাথরের উপরে আছি না বাঁশতলায় পড়ে আছি, তার কোনো বিবেচনা নাই। কারণ তখন দেখার বিষয় হলো ঈমানটুকু নিয়ে কবরে যাওয়া যায় কিনা। আল্লাহ পাকের সাহায্য, এটাই সবচেয়ে বড় জিনিস। যদি তুমি আল্লাহর সাথে জীবনের সম্পর্ক ভালো রাখো, আল্লাহকে যদি মহব্বত করো, তো আল্লাহ পাক বলছে তুমি তখন আমার বন্ধু হবা। আর বন্ধু যখন দুনিয়ার থেকে কষ্ট অবস্থায় যখন চলে আসার সময় হয়, আমি আল্লাহ রহমতের ফেরেশতা তোমার শিয়রের পাশে বসাইয়া দিব। তারা তোমার সাথে বসে থাকবে, শয়তান তোমাকে ধোঁকা দিতে আর কাছে যেতে পারবে না। ওই যে একটু আগে বলছিলাম, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ পাক ফেরেশতা দিয়া সবসময় আমাদেরকে পাহারাদারি করায়, যার কারণে আমরা নিরাপদে চলতে পারতেছি। নতুবা তাদের সাথে শক্তি তো পারবো না, তারা আমাদেরকে ক্ষতি করত। এই জন্য আল্লাহর সাথে যদি সম্পর্ক গভীর হয়, মদিনা ওয়ালার সাথে যদি সম্পর্ক ভালো হয়, তখন আল্লাহ পাক বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে যে আমার বন্ধুর শিয়রে বসে থাকো, তাকে ঈমানের কলেমা তলকিন দিয়া কবরে নিয়ে আসো, শয়তান যেন তাকে ওয়াসওয়াসা দিতে না পারে। এই জন্য বন্ধু, অহংকার মুক্ত জীবন, নিজকে আল্লাহর কাছে সবসময় ছোট মনে করব, আমি পাপী, আমি অপরাধী। এটা মানুষের কাছে বলার বিষয় নয়, নিজে নিজে মনটা ওরকম বানাইতে হবে যে আমি অনেক গুনাহ করেছি, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। আমি গুনাহ নিয়ে কবরে গেলে তো শাস্তি ভোগ করতে হবে, সেখানে আমার খবর নেনওয়ালা কেউ নেই। ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, বিশাল সম্পদের, এই যে কি জানি মারা গেল মুক্তিযোদ্ধা, আপনার বাবার নামটা কি, উনি কি ও চলে গেছে, এই যে মুক্তিযোদ্ধা যা উদ্দেশ্য করে এখানে মাহফিল করলো, ওনার ছেলেরা খানা খাইলাম, কি নাম, আব্দুল খালেক।
সাথে আরো কি জানি একটা টাইটেল আছে, হ্যাঁ, ডাক্তার। এই যে দেখেন বিশাল সম্পদ থুয়ে গেছেন, ছেলেরা কি একদিনের পাশে যেয়ে খবর পায়? খবর নেওয়ার কোনো অধিকার কারো নাই। ভালো আছে না মন্দ আছে এটা উপরওয়ালা জানে। এত বড় সম্পদ সন্তানদের কাছে দিয়া গেলেন, সন্তানরা তার উপকারে যদি না আসে, কিভাবে উপকারে আসবে? আল্লাহ রসুল বলছেন, বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করো, সূরা ফাতিহা পড়ো, কুল হুয়াল্লাহ পড়ো, দুরূদ শরীফ পড়ে দোয়া করো, আল্লাহ এই সওয়াবটা আমার আব্বা আম্মার কবরে পৌঁছাও। এই রাস্তাগুলি মা বাবার নামে কিছু সদকায় জারিয়া করে দিয়ে যাও। মা বাবার জন্য যতটুকু পারো নেক আমল করো। সন্তানরা যদি তোমরা নেক আমল করো, এটার সওয়াব মা বাবা পাবে। এগুলি হলো মা বাবার কবরে পৌঁছাবার বিষয়। তা না করে সন্তান হাত টান দিয়া সিনা টান করে, মসজিদ নাই, ইবাদত নাই, রোজা নাই, বন্দিগি নাই, সে ধনের প্রাচুর্যতায় অহংকারী হইয়া হাত টান করে চলে। আল্লাহ পাক বলে, তোর মতো অহংকারী কারণে তোর মা বাবার কবরে কোনো সওয়াব পৌঁছবে না। তুই মরার সময় দেখবি কি করে শয়তান তোকে ধোঁকা দেয়। আমার রহমতের ফেরেশতা যেহেতু আসবে না, তুই আমার সাথে জীবনটা গড়াস নাই, আমার সাথে তুমি নত হও নাই, আমাকে তুমি মহব্বত করো নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বলতেছিলাম সমস্ত জায়গার মধ্যে রব, সমস্ত মোনাজাতের মধ্যে রব, সূরা ফাতিহার প্রথমে রব। রব একমাত্র ওই সত্তাকে বলা হবে যে সময় মতো প্রত্যেকটা সৃষ্টিজীবের সব কিছুর তার প্রয়োজনগুলি সপ্ত জমিনের মধ্যে যদি হয় সময় মতো পৌঁছে দিতে পারে যে সত্তা, যে ক্ষমতা, তার নাম হলো রব। এই ক্ষমতা পৃথিবীর আর কারো। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই কথা ফিনিশিংটা এসে বলতেছি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি এই ক্ষমতা ছিল? তিনি যে বলছে আল্লাহ আপনার সমস্ত মখলুকাতকে, মখলুকাত বলতে আল্লাহ পাকের কত মখলুকাত তো খবরও নাই, তারা আসতেও পারবে না এখানে, কে কোথায় আছে। তাহলে এইটাও এক নম্বর একটা ভুল কথা। সমস্ত মখলুকাতকে খাওয়াবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ইনি এক বেলা খানা তৈয়ার করেছে, একটা মাছে খেয়ে ফেলছে, এগুলি সব বাতুলতা কথা। সহি রাওয়ায়াতের কোনো হাদিস নেই। কোনো ব্যক্তি এই কথার দাবি করাটাই একদম নবীর শানে, এটা বেয়াদবি শব্দ বলা হয়। নবী এমন কথা আল্লাহর কাছে দাবি করতে পারে না। তিনি হলেন রাজ্জাক, তিনি হলেন সবকিছুর মখলুকের রিজিক দানওয়ালা। তিনি সুলাইমান আলাইহিস সালাম এই কথা কেন বলবেন? সেটা বলার মতো অযৌক্তিক কথা। এটা ইসরাইলি রাওয়ায়াত যেগুলি বলা হয়, যেগুলি মৌজুয়াত দিয়ে ভরপুর, এই সমস্ত কথা বলে ময়দান গরম করলে জিব্বাটা আগুনের কেচি দিয়া কিয়ামতের ময়দানে কেটে ফেলবে। জিব্বা গরম করে আসছো মৌজুয়াত দিয়া আর ইসরাইলি রাওয়ায়াত দিয়া। কে বলছে তোমাকে? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল বলছে, আমি বলি নাই। আর তুমি যখন বলছো রাসূল বলছে হাদিস, তাহলে আমার উপরে মিথ্যা তহমত দিলা, তুমি তোমার ঠিকানাটা জাহান্নামে বেচে লও। এই জন্য আলোচনা করা এত সোজা না। হাদিস কোরআন গবেষণা করে সহি রাওয়ায়াতগুলি দেখে আলোচনা করতে হবে। ভুল করলে আপনারা তো বেঁচে গেলেন, আমার জিব্বা কেটে দিবে, মুসিবতে পড়বো আমরা। এই জন্য ভাইরা, তো সুলাইমান আলাইহিস সালাম শেষ কথাটা যে একটার উপরে আমি আয়াত শুরু করেছিলাম মনে আছে? অনেক দূরে চলে গেছি, সেখান থেকে আবার ফিরে আসলাম। সুলাইমান আলাইহিস সালাম রাস্তায় চলতেছে, কিছু সৈন্য নিয়া পায়ে হেঁটে যাইতেছে। পায়ে হেঁটে যখন উনি যাচ্ছে, পিপিলিকা, এদের ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। পাখির ভাষা, পিপিলিকার ভাষা, সব কিছুর ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। তো উনি যখন রাস্তায় পায়দল হেঁটে চলছে, সূরা নামলের মধ্যে কোরআনের শরীফের আয়াতটা দেখে নিবেন। ক্বালা ইয়া ক্বালাত ইয়া আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনাকুম। পিপিলিকা তার সমস্ত অনুসারীদেরকে, সে হলো রানী আর সবাই হলো তার প্রজা, সবাইকে ডাক দিয়ে বলতেছে, তোমরা তাড়াতাড়ি সব গর্তে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। সুলাইমান ইসলাম যে সৈন্য নিয়ে আসতেছে, তোমাদের ব্যাপারে খবরও নাই, পায়ের নিচে পইরা তোমরা শেষ হয়ে যাবা। এই কথাটা পিপিলিকা বলছে। আর পিপিলিকা ছিল মহিলা। পিপিলিকা কি ছিল?
বলে আপনি কেমনে বুঝলেন? বলে আমি বলছি যে কোরআন শরীফ আয়াত থেকে আল্লাহ স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করছে, তাতে বোঝা যায় পিপিলিকা আছে, মহিলাটা সেই মহিলা ছিল। এই জন্য সুলাইমান ইসলামের কাছে বাতাসে কথাটা পৌঁছে যায়। সুলাইমান ইসলাম হচ্ছে আল্লাহ, পিপিলিকার ভাষাটাও আমি বুঝে ফেললাম, আপনি আমার উপরে কত রহমত কত দয়া করলেন। পিপিলিকা কি বললো আমি এটা বুঝলাম। তখন তিনি আল্লাহর কাছে সাথে সাথে দোয়া করলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এই দোয়াটা তিনি করতেছেন, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আপনি এত নেয়ামত দিয়েছেন, সর্বশেষ জিন্নাতের উপরে ক্ষমতা দিলেন, পাখির ভাষা বুঝি, বাতাস আমার হুকুমে চলে, পিপিলিকার ভাষা বুঝি, সব কিছু এত নেয়ামত দিলেন, আল্লাহ আমি কি শুকর আদায় করবো আপনার? এইটা আমার জীবনের জন্য সকলের জন্য আমাদের জরুরি। এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি যে তিনি বলতেছেন, আল্লাহ আমি কি শুকর আদায় করব, তবে আমি আপনার কাছে একটা দিল চাই, এমন একটা দিল চাই যে দিলটা সবসময় আপনার গোলামির মধ্যে নিয়োজিত থাকে, আপনার কাছে দোয়া মুনাজাতের মধ্যে সবসময় লেগে থাকে। এমন একটা দিল দাও তুমি আমাকে আল্লাহ, আমি যেন তোমার নেয়ামতের শুকর আদায় করতে পারি। আমাদেরকে নেয়ামত দেয় নাই? বলেন না বাবা, দিছে কি দেয় নাই? তো আমরাও কি আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারি না যে আল্লাহ তুমি আমাকে এত নেয়ামত দিলা, আমার চক্ষু দিছা, আমাকে কিডনিটি ভালো রাখছো, আমাকে লিভারটা ভালো রাখছো, হাত দিছো, পাও দিছো, তারপর সন্তান সন্ততি দিছো, টাকা পয়সা মাল ধন সম্পদ দিছো, আল্লাহ এত নেয়ামত তুমি দিলা, তুমি আমাকে এরকম একটা দিল দাও, আমি যেন তোমার নেয়ামতের শুকর আদায় করতে পারি। এটা আমাদেরও জরুরি। এই জন্য আয়াতটা তো আল্লাহ রসুলের উপর নাজিল করে, এটার হুকুমটা আমরা না জানলে আমরা এমন দিল কেমনে চাবো আল্লাহর কাছে? তারপরে বলতেছেন, এই কথাটা বলে তিনি বলতেছেন আমাকে এমন একটা দিল দাও, ওয়ান আ'মালা সালিহান তারদাহ। 2 নম্বর দোয়া, আল্লাহ আমি যেন এমন আমল করতে পারি যে আমলের দ্বারা আল্লাহ তোমাকে আমি খুশি করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমার আমলটা যেন এমন হয় যে আমলের দ্বারা আল্লাহ আমি তোমাকে যেন খুশি করতে পারি। এটা আলেম বলেন, ফাজেল বলেন, মুহাদ্দিস বলেন, পীর বলেন, নেতা বলেন আর ফ্লোয়ার বলেন, যত মানুষ সকলের জন্য দরকার যে আল্লাহ আমার আমলের দ্বারা তোমাকে খুশি করতে হবে। মন গড়া মতো আমল করলে আল্লাহ খুশি হবে না, আমলটা রসুলের বাতলানো পথে না হলে আল্লাহ খুশি হবে না। এই জন্য আমলগুলি আল্লাহ এবং রসুলের বাতলানোর পথে যখন করব তাহলে আল্লাহ খুশি হবেন। এটা আমাদের জীবনের জন্য ফরজ। আমার আমল দিয়ে আল্লাহকে খুশি করানো লাগবে। আমার আমল দিয়ে বসে এইটুকু কথা না থাক, ওনার পায়ে দীর্ঘ সময় বসতে হয়তো একটু অসুবিধা হতে পারে। 3 নম্বর দোয়াটাই তিনি শেষ করে দিয়েছেন আয়াতে। 3 নম্বর দোয়াটা, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। ইবাদতটা আল্লাহ পাকের কাছে কবুল হয় মতো ইবাদতটা করতে হলে 3 নম্বরে যে আল্লাহ একটা শর্ত দিয়েছেন যে আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে নেককারদের সাথী বানাইয়া রাখো। বলেন সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে নেককারের সাথী হতে পারলে দুনিয়া তো লাভ, আখিরাতও। এই জন্য নবী সুলাইমান ইসলাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে তুমি নেককারের সাথী বানাও। এই জন্য আমাদের জন্য জরুরি জীবনের বেশি অংশ দুনিয়াদারদের সাথে সময় না কাটাইয়া নেককারের সাথে সময় কাটাবো। আপনার বসাটাও নাজাতের সামান হবে, সেখানে বসে থাকলেও সওয়াব হবে, তাদের কথা শুনলেও ফায়দা হবে। এই জন্য বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, নেককারদের সাথী হয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন আয়াতের উপরে আমল করে আল্লাহর কাছে এমন একটা দিল চাই আর আমরা নেককারের সাথী হয়ে থাকতে চাই, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। কথা শেষ।